আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো আমি এখানে একটু ঘরের কাজ করতেছিলাম আর চিন্তা করছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি। ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলাম আমি। সো প্রতিদিনের মতো আমার জাস্ট কাজ থাকে, আমি বাসাটা জাস্ট সুন্দর করে একটু গুছায় নেই, এটা আমার কাছে ভালো লাগে। দেখেন বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, এই যে। সো আসলে কি জানেন, রক্তের মানুষ ছাড়াও আসলে মানুষ মানুষকে এতটা ভালোবাসা দিতে পারে, এতটা সাপোর্ট দিতে পারে, আসলে ইউটিউবে না আসলে বুঝতাম না। ইউটিউবের ভাইয়ারা যারা আমাকে নিজের বোনের মতো সম্মান করে, নিজের বোনের মতো দেখে, আর ওদের কথা কি বলবো, আমি জাস্ট ওদের কাছে ঋণী হয়ে গেছি। বাড়িটা কিন্তু অনেক সুন্দর। সো আমি চিন্তা করি যে আমার প্রত্যেকটা মুহূর্ত আমার ভাইদেরকে মনে পড়ে, প্রত্যেকটা মুহূর্ত। আমি খাবার খেতে গেলে আমার ভাইদেরকে মনে পড়ে। সো ভাইরা আসলেই অনেক ভালো। আসলে এই পৃথিবীতে ভালো মানুষ আছে, ভালো মানুষ না থাকলে আসলে দুনিয়াটা চলতেছে, সব কিছুই হচ্ছে, ভালো কিছু আছে, এই জন্যই সুন্দরভাবে আল্লাহ চালাচ্ছে। সো আলহামদুলিল্লাহ। সো যাই হোক, আমি একটু ইমোশনাল হয়ে যাই খুবই, কথায় কথায় ইমোশনাল হয়ে যাই, এটা আমার একটা ছোটোবেলা থেকেই অভ্যাস। সো দেখেন নারিকেল গাছগুলো কিন্তু অসাধারণ নারিকেল হয়েছে। বৃষ্টি দেখতে ভালো লাগে আসলে। আমি কিন্তু কথা বলার আগেই সুন্দর করে এগুলো গুছিয়ে নিয়েছি। অনেকে আসলে বলে, আপু আপনি আসলে বাসার কাজ করেন কখন? আপনি তো লাইভ করেন, রান্না করেন, বাসার কাজ করেন কখন? আমি বলবো যে ইচ্ছা থাকলে আসলে সব কিছু করা যায়। আমার সকাল থেকে একদম রাত 12টা-1টা পর্যন্ত আমি একদম একটা নিয়মের মধ্যে চলি, মানে আমার শিডিউল করা থাকে। আমি সকাল থেকে একদম 1টা পর্যন্ত আমার একটা শিডিউল আছে, ওই অনুসারেই আমি কাজ করি, একটার পর একটা চালাই যাই, ঠিক আছে? সো আমি শিডিউলটা আপনাদের বলতেছি। সকালবেলা উঠলেই আমি একটু নাস্তা বানাই, তারপরে স্লিমিং টিটা আমি ভিজায় রাখি। সো আপনাদের ভাইয়া এই যে স্লিমিং টি এনেছে, দেখেন আমি দেখাই। মানে সে সে তার কথা আর কি বলবো, সে আমারে জাস্ট আইসক্রিম খাওয়াতে খাওয়াতে মোটা বানাই দিছে। মোটা কি, মিডিয়াম। আমার ভাইরা বলে যে আপু আর কইমো না, আপু আর কইমো না, তুমি ঠিক আছো। বাট আমার কাছে আর একটু কমা লাগে আসলে, কিন্তু আমার ভাইরা বলছে যে আর কইমো না। বাট আমি একটু চেষ্টা করছি যে আমার কাছে পাতলা শুকনা মানুষই বেশি ভালো লাগে। সো দেখেন আমি কিন্তু এখানে স্লিমিং টিটা আনাই নিছি। এটা জাস্ট 2200 টাকা না কত যেন পড়লো, না যেন 1600, আমার ঠিক খেয়াল নাই, ঠিক আছে? এটার কিন্তু একটা প্যাকেট না, এটার 3টা প্যাকেট আছে। 3টা ডোজ কমপ্লিট করলে কিন্তু জাস্ট ওয়েটটা লস হবে। এটার টেস্টটা কেমন আমি বলতে পারবো না। যারা মনে করেন একটু ফ্যাট হয়ে গেছে, হ্যাঁ, তারা কিন্তু এটা খেতে পারেন। এটা খেলে কিন্তু আপনাদের যে এই জুসটা খেলে কিন্তু এটার কিন্তু অনেকই ভেজাল, মানে ওটার কি বলে, অনেকেই কিন্তু নকল বের করেছে, ঠিক আছে? নকল কিন্তু বের করেছে। সো এটা জাহাঙ্গীরের সরি, এটা কি বলে, পিওর স্লিমিং জুস, ঠিক আছে? আর এই যে
সো একটু যাই হোক, সো ওয়েট কিন্তু লস হয়, ভালো আসলে জিনিসটা কিন্তু ভালো। আর আমি দেখেছি কয়দিন খেয়ে ভালোই ওয়েট লস হয়েছে, আর শরীরটা হালকা হালকা লাগতেছে, এখন অনেকটাই হালকা লাগতেছে। যাই হোক, আমি এটা সকালবেলা এটা গোলাই খাই সকালে, আর রাত্রেবেলা 1 ঘন্টা ভিজায় রাখি, তারপর খেয়ে নিই। সো এই তো আমার রাত্রেবেলা 1 ঘন্টা ভিজায় রাখি, আর একটু লেবু আর লবণ আর একটু আদার রস সেগুলো দিয়ে তারপরে গোলাই জাস্ট। তো এই তো যারা বেশি একটু মোটা হয়েছেন তারা এটা খেতে পারেন। আসলে ওয়েট লস কিন্তু আসলে আমরা ব্যায়াম করি, ঠিক আছে, ব্যায়াম করি, খাবার কম খাই, কিন্তু অনেক সময় ফ্যাট এমন জমে আসলে কোনো কিছুতেই কাজ হয় না। হ্যাঁ, ব্যায়ামেও কাজ হয় না, আর অনেক সময় খাবার কম খাইলেও অনেক সময় কাজ হয় না এত ফ্যাট হইলে। সো তখন আমাদের উচিত যে এইসব একটু ট্রাই করা। এই জুসটা কিন্তু অনেক ভালো, খেতে পারেন। আমি কিন্তু খেয়েছি, ফল পাচ্ছি, আমি অনেকটাই কমেছি। সো আপনারাও খেতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।